হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। সেটা হলো চিংড়ি মাছ ভুনা করবো আজকে। আমার ভীষণ পছন্দ, তাই আমি ভাবলাম সবার সাথে শেয়ার করি। আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ ভুনা করব, অথবা এটাও বলা যেতে পারে যে চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ ভুনা করবো, কারণ আমি অনেক বেশি কাঁচামরিচ দেবো। আমার অনেক ঠান্ডা লেগেছে, আর যদি কারো ঠান্ডা লাগে তাহলে যদি এই রেসিপিটা করেন তাহলে অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন। তো হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে গিয়ে মাছগুলোকে কেটে পরিষ্কার করে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এগুলোকে ভালো করে তেলে এরকম ভেজে নেব। হ্যাঁ, এই যে দেখেন এরকম করে উল্টে পাল্টে হচ্ছে তেলের মধ্যে এটা ভেজে নেব। আর আমি মনে করি যে আসলে এই মানে আমার মনে হয় দুনিয়ার সবথেকে সহজ রান্না হলো এই চিংড়ি মাছ ভুনা, আর সবথেকে বেশি মজার খাবারও হলো এই চিংড়ি মাছ ভুনা। এভাবে যদি ভুনা করে তারপরে হচ্ছে আপনি খেয়ে দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ মজার একটি খাবার। তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দেব। আমি একটু পেঁয়াজ কুচিও বেশি পরিমাণ দিয়েছি। আর কাঁচামরিচটা আমি হচ্ছে কিন্তু ধুয়ে নিয়েছি। আমি অনেক বেশি কাঁচামরিচ নিয়েছি, বাট এটাকে ধুয়ে ঝালটাকে একটু সরাই নিয়েছি। কারণ হচ্ছে এত কাঁচামরিচ দিয়ে তো আসলে খাওয়া যাবে না, সে যত বড় ঝালখড়ই হোক না কেন। আমি কিন্তু অনেক ঝালখোর আর কি। হ্যাঁ, তো হচ্ছে এভাবে করে হচ্ছে বাদামি কালার হয়ে এলে পেঁয়াজটা, দেন আমি হচ্ছে বাটা পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। তো এ পর্যায়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেন আমি দিব হচ্ছে কাঁচামরিচ। এই যে দেখেন আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি এবং এটাকে একটু ধুয়ে নিয়েছি, মানে হালকা একটু ধুয়ে নিয়েছি যাতে ঝালটা একটু কমে, মানে বিচিটা একটু ফেলে দিয়েছি, সব না অল্প। যাই হোক, এভাবে তেলের মধ্যে কাঁচামরিচটা ভাজলে এটা কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় কাঁচামরিচ থেকে। তো এ পর্যায়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণটা দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঝোল দিয়ে দেবো। এই যে দেখেন আমি আমার মশলা কষানো হয়ে গেছে। মশলা বলতে আমি শুধু পেঁয়াজটাই ব্যবহার করেছি। তো এটা আমার যখন হয়ে গেছে এ পর্যায়ে আমি হচ্ছে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এ পর্যায়ে আমি নারকেল বাটা দেব। আর হ্যাঁ, আমি চিংড়ি মাছ ভুনায় শুধুমাত্র পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ আর হচ্ছে নারকেল বাটা দিয়েছি। আমি আদার্স কোনো মশলা এখানে একদমই দেবো না, কারণ তাহলে হচ্ছে চিংড়ি মাছের ঘ্রাণটা আমার কাছে মনে হয় থাকে না। তো হচ্ছে এই যে আমি হচ্ছে নারকেল বাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব। এই যে দেখেন মাত্র 2 মিনিট এরকম ঢেকে রান্না করব। আর এটা হচ্ছে দুনিয়ার সবথেকে সহজ রান্না, বাট সবথেকে মজার একটা খাবার। এই যে দেখেন, আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে দেখেন কি দুর্দান্ত লাগছে দেখতে। আর এটার ঘ্রাণটাই কিন্তু আপনার মনে হবে যে সত্যি মনে হয় যে এখনই আমি খেতে বসি। যাই হোক, এই যে দেখেন, আর এখানে যে সেদ্ধ কাঁচামরিচ, এটা দিয়ে তো অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এই যে দেখেন কি দুর্দান্ত লাগছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। এই যে দেখেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখেন কি দুর্দান্ত লাগছে, গরম ভাত বা পোলাওয়ের সাথে এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আল্লাহ হাফেজ।